আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, চিকেন উইংস দিয়ে কিভাবে ললিপপ তৈরি করা যায় সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কিছুটা চিকেন উইংস নিয়েছি। এই উইংসগুলোকে ললিপপ বানানোর উপযোগী করতে হয় কি করে দেখে নিন। একটা উইংসে দুটো হাড্ডি থাকে। এখানে আমি দুটো উইংস নিয়ে নিয়েছি। দেখেন ভিতরে চাপ দিলে দুটো উইংসের হাড্ডি পাওয়া যাবে। হাড্ডি দুটা কিন্তু দুই মাথায় জয়েন্ট করা। দু মাথার জয়েন্ট থেকে এই জয়েন্টগুলোকে আলাদা করে নিতে হবে। এখান থেকে কেটে হোক বা ছুরি দিয়ে ছিলে হোক এই জয়েন্ট আলাদা করে চিকন যে হাড্ডিটা তুলনামূলক চিকন হবে সেই হাড্ডিটা গায়ে থেকে গোশত চামড়াটা ছিলে ওটাকে একটু প্রেসার ক্রিয়েট করলে ওটা বের হয়ে আসবে। তার জন্য আপনার অপর পাশের জয়েন্টটা কিন্তু খুলে রাখতে হবে। রাখার পরে হালকা একটু প্রেসার ক্রিয়েট করলে ভিতর থেকে চিকন যে হাড্ডিটা এটা বেরিয়ে আসবে। এরপরে আরেকটা হাড্ডি সেটার অপোজিটে যেটা স্কিন থাকে ওই স্কিনের দিকটা উল্টে দিতে হবে। দিয়ে ওই জয়েন্টের সাথে মাংসটা লেগে থাকবে। এই অবস্থায় হাতের তালুর উপর একটু ঘুরিয়ে নিলে এটা ললিপপের শেপ হয়ে যাবে। দেখুন হয়ে গেল। এভাবে আমি আবার আপনাদের বোঝার জন্য আরেকটি ললিপপের শেপ তৈরি করে দেখাচ্ছি। দুই সাইডের থেকে যে কোনো এক পাশ থেকে হাড্ডির জয়েন্ট ছুটিয়ে নিতে হবে এবং অপর পাশ থেকেও সেমভাবে হাড্ডির জয়েন্টটা ছুটিয়ে নিতে হবে এবং জয়েন্টটা খুব বেশি জোড়া লাগা থাকলে সেখান থেকে কেটে ফেলতে হবে। এরপরে হালকা একটু প্রেস করে চিকন হাড্ডিটা টান দিলে বের হয়ে আসবে। বের করার সময় এক হাতের আঙ্গুল দিয়ে এটাকে টেনে ধরবেন এবং আর এক হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরলে মাংস বের হয়ে আসবে না। এবার আরেকটা যে হাড় থাকবে ওই হাড়টার সাথে অপোজিট সাইডে মাংস জোড়া লেগে থাকবে। স্কিনটা ঠিক এইভাবে উল্টিয়ে দিতে হবে। খেয়াল করে দেখতে হবে এটা ঠিক এভাবে উল্টিয়ে দিলে স্কিনটা থাকবে ভেতরের দিকে, উপর সাইডে থাকবে ডানার মাংস। এইভাবে করে ললিপপের শেপ তৈরি করে নিতে হবে। এরপরে হাতের তালুর মধ্যে এটা একটু পেঁচিয়ে ঘুরিয়ে নিতে হবে যাতে শেপটা গোল আসে। এইভাবে করে আপনারা চিকেন উইংস ললিপপের উইংসগুলো রেডি করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন যে উপকৃত হলেন কিনা। এভাবে করে আমি আরও একটি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। এটা আপনারা দেখতে পারেন। রেগুলার খাওয়ার জন্য কেনা মুরগি থেকে আপনারা উইংসগুলো জমিয়ে রাখতে পারেন ফ্রিজে, অথবা এই উইংসগুলো বাজারে লুজ কিনতে পাওয়া যায়। কিন্তু আমি বলতে পারবো না যে কত টাকা কেজি বা কি, আমি কখনো কিনিনি। তো আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন, সেখানেও কমে পাওয়া যাবে। একবারে আপনারা অনেকগুলো উইংস পাবেন। আপনাদের বিকালের নাস্তার জন্য, ইফতারির জন্য, বাচ্চাদের খাবার নাস্তা দেওয়ার জন্য অনেক স্বাস্থ্যকর একটা খাবার হবে, সেই সাথে খুব সুস্বাদু এবং মজাদার। এবং এই ডানাগুলো রান্নায় অনেকে খেতে চায় না, সেটা এভাবে প্রসেস করে নিয়ে রান্না করলে আশা করি সবার অনেক ভালো লাগবে, সবাই অনেক মজা করে খাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটি ভালো করে যদি লক্ষ্য করে দেখেন এবং আমার কথাগুলো যদি বুঝতে পেরে থাকেন, আশা করি আপনারা বুঝেছেন, তাহলে আপনারা উপকৃত হবেন। যারা এভাবে উইংস তৈরি করতে পারেন না তারাও পারবেন। আমার সবগুলো উইংস রেডি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে ট্রাই করে সাকসেস হলে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।